আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং জব সিকার যারা আছেন সবার প্রতি সাদর সম্ভাষণ ও সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। ধারাবাহিকভাবে আপনাদের সৌজন্যে যে ভিডিওগুলো আপলোড দিয়েছি, আপনারা দেখতে পেরেছেন যে নতুন কৌশলটি, সেটা হলো কখন ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আইএনজি ফর্ম বসে তা নিয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট আলোচনা করেছি। তো এখনকার যে পর্ব চলছে, এখন এই নতুন পর্ব শুরু হয়েছে, সেটা হলো ভার্বের সিঙ্গুলার ফর্ম কোথায় বসে। আজকে সেই ধারাবাহিকতায় পঞ্চম পর্ব হলো ভার্বের সিঙ্গুলার ফর্মের আলোচনা। তো বন্ধুরা, গ্রামারের জগতে এসেছেন, বিশেষ করে ফারুস লার্নিং ইংলিশে এসেছেন, মানে জীবনটাকে রাঙিয়ে তুলবেন, এতে সন্দেহ নাই। তো সেই আশা করছি যে ধারাবাহিকভাবে নতুন কৌশলে আপনারা ভিডিওগুলো দেখে যাচ্ছেন, আয়ত্ত করছেন। যদি কেউ নতুন হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন। জি, এবার আমরা শুরু করতে যাচ্ছি সূত্র নাম্বার 1 নম্বর সূত্রে দেখতে পাচ্ছি দুই বা ততোধিক, দুই বা দুইয়ের অধিক সিঙ্গুলার নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। তবে কী বোঝা গেল? একই বাক্যে দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তবে ভার্বটি কিন্তু অবশ্যই সিঙ্গুলার করতে হবে, স্পষ্ট করে লেখা হয়েছে। তারপর দেখলাম তাহলে কি, দ্য চেয়ারম্যান অ্যান্ড প্রিন্সিপাল। একটা কথা খেয়াল রাখতে হবে, আর্টিকেলের জগতে অবশ্যই আলোচনাটা হয়ে থাকে যে দুইবার যদি এই দুটি গুণের দুই পূর্বে, যে প্রিন্সিপাল একটা গুণ, চেয়ারম্যান একটা গুণবাচক নাম, দুটি সামনেই যদি দি বসতো তাহলে পৃথক পৃথক নাম বোঝাইতো। তাহলে এই সূত্রে আমাদের আর্টিকেলটা শেখা হয়ে গেল। তার চেয়ারম্যান আর প্রিন্সিপাল আলাদা আলাদা ব্যক্তি নয়, তার প্রমাণ চেয়ারম্যানের সামনে দিয়ে আসছে, প্রিন্সিপালের পরের গুণবাচক সামনে কিন্তু দি বসে নাই। তাহলে বোঝা গেল ব্যক্তি এখানে কয়জন? একজন। তাহলে একজন, যত গুণই থাকুক, গুণবাচক নামই থাকুক, নির্দেশ করুক না কেন, ব্যক্তি একজন। বুঝে নিলাম চমৎকারভাবে। দ্য চেয়ারম্যান প্রিন্সিপাল, এখানে দিয়ে বসে নাই, তার মানে ব্যক্তি একজন। এই যে ওয়াজ, বিশ জায়গায় কি, ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। মাই ফ্রেন্ড, আমার বন্ধু। গাইড, তার মানে সেই লোকটা কিন্তু আমার বন্ধুই। অ্যান্ড বেনিফ্যাক্টর, যে সুবিধাভোগী হয়। তার মানে কি, তিনটা গুণ আছে, অর্থাৎ তিনটা গুণ, তার মানে ওই এক ব্যক্তিকেই নির্দেশ করা হয়েছে। হ্যাভ, ভার্বটা কি হবে? হ্যাজ করতে হবে, কারণ সিঙ্গুলার করে দিতে হবে, ব্যক্তি একজন যে। জি, বাই দ্য ডেথ অফ মাওলানা ভাসানীর মৃত্যু। এ গ্রেট প্যাট্রিয়ট, কে সেটা? মহান দেশপ্রেমী। অ্যান্ড স্টেটম্যান, তাহলে তিনটা গুণ এখানে পাওয়া গেল। বীর জায়গায় কী দেবো আমরা? এখানে ইজ দেব। এর মানে কি, ব্যক্তি একজন, যত গুণই থাকুক না কেন। তা আমরা 2 নম্বর সূত্রে এসে গেছি বন্ধুরা। 2 নম্বর সূত্রে কি, কালেকটিভ নাউন। আমরা কিন্তু কালেকটিভ নাউন বুঝি, সমষ্টিগত নাম। একটি অল্প সমষ্টির অর্থ প্রকাশ করলে, কালেকটিভ নাউন যদি একটা অল্প সমষ্টি অর্থ প্রকাশ করে, তাহলে সাবজেক্ট হিসেবে সেটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে বা করে। তাহলে কি, দ্য কমিটি, এই যে বির জায়গায় কী হবে? ইউনানিমাস ইন ইটস ডিসিশন, এই যে ওয়াজ। সেই 3 নম্বর সূত্রে কি, কোনো প্লোরাল নাউন, বহুবচনীয় নাম, প্লোরাল নাউন যদি উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, তারপর ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ প্রভৃতি দ্বারা কোনো সিঙ্গুলার সাবজেক্টের সাথে যুক্ত হয়, সিঙ্গুলার সাবজেক্টের সাথে যদি যুক্ত হয় প্লুরাল নাউন, তবে তা দিয়ে ভার্বের নাম্বার প্রভাবিত হয় না প্লুরালের দিকে, সেই কথা বলা হচ্ছে। কী করতে হবে? বরং সিঙ্গুলার সাবজেক্টের নাম্বার অনুযায়ী তা নির্ধারিত হবে। তাহলে দেখে নেই সেটা কি। আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, এখানে প্লুরাল নাউন কি না? প্লুরাল, কিন্তু কাজ হবে না। অ্যালং উইথ থাকার কারণে, অ্যালং উইথ দিয়ে এটা যদি প্রবাহিত হয়েছে, তাতে লাভ নাই। সামনে যে সাবজেক্ট আছে সিঙ্গুলার আছে, সিঙ্গুলার অনুযায়ী কি ভার্বটাও যে সিঙ্গুলার হলো, এর সাথে ওয়াজ প্রেজেন্ট। শি টুগেদার উইথ হার টিচার্স,
টিচার্স বহুবচন, এই যে ইন্টেন্স, ইন্টেন্স ভার্বের সাথে এস হলেই কিন্তু সেটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। বন্ধুরা আমাদের এই বিষয়টা কিন্তু জানা থাকে। ধন্যবাদ। আমরা আসি যে ফারুক, ফারুক সিঙ্গুলার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স বহুবচন, তাতে কোনো সমস্যা নাই, ফারুক কিন্তু সিঙ্গুলার। অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এই শব্দগুলো কিন্তু নিয়ে আলোচনা হচ্ছে। ব্রাদার্স ডিজার্ভস ভার্বের সাথে এস যোগ হওয়া মানে, এস বা ইয়েস যোগ হওয়া মানেই সেটা সিঙ্গুলার। তো বন্ধুরা ধন্যবাদ। আজকে আলোচনাগুলো তিনটি সূত্র যথারীতি আমাদের আলোচনা হয়ে গেল। নতুন করে ভিডিওতে আবার নতুন কোনো সূত্র নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে আপনার সাথে সাক্ষাৎ হবে, ইনশাআল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।